জীবনের সবথেকে সুন্দর সময় হচ্ছে ইয়ুথ, অর্থাৎ যৌবনকাল। এখন আমি আজকে এই টপিক নিয়ে কথা বলতেছি, এটা অনেক আইরনিক্যাল শোনাবে, কারণ আমার বয়স মাত্র 19। তো 19 বছর বয়সে কেন আমি ইয়ুথ নিয়ে কথা বলতেছি? ওয়েল, নট এক্স্যাক্টলি ইয়ুথ, আমি বলবো এটা একটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ একটা টিনেজার থেকে একটা ইয়াং অ্যাডাল্ট হওয়ার যে প্রসেস, এটা একটা ইয়াং অ্যাডাল্টের মুখ থেকে শোনা। আমার এখনও মনে পড়ে যে আমি আজ থেকে 3-4 বছর আগে আই উডেন্ট কেয়ার অ্যাবাউট সো মেনি থিংস। আমি ঘুম থেকে উঠতাম, চিন্তা করতাম আজকে ক্রিকেটে কী করব, আজকে ফুটবলে কী করব, ফিফায় কী করব, তারপর খেলতে যেতাম, খেলতাম, বাসায় আসতাম, 1 ঘন্টা পড়তাম না, আমি একদমই পড়ালেখা করতাম না এবং ঘুমায় যেতাম। ইট স্লিপ অ্যান্ড রিপিট, সেম জিনিস একই সাথে হতো। আমি কখনো টুমরো নিয়ে ভাবতাম না, সবসময় টুডে নিয়ে ভাবতাম এবং আই জাস্ট লিভ দ্য মোমেন্ট। কিন্তু সাডেনলি লাইফে এরকম ইভেন্ট হয় এই ট্রানজিশনাল পিরিয়ডটায় যে এটা আমাদেরকে খুব হেভিলি চেঞ্জ করে ফেলে। ইট ডিপলি এফেক্টস আস এবং দিন শেষে কী হয়, আমরা একটা ইয়াং অ্যাডাল্ট পার্সোনালিটি ধারণ করি। আমাদের টিনেজের ফেশিয়াল ফিচার্সগুলো চলে যায়, উই লুক মোর লাইক অ্যান অ্যাডাল্ট। আমাদের রেসপন্সিবিলিটিস বাড়ে, আমাদের আচার আচরণ বাড়ে, মানে বাড়ে বলতে এগুলোর যে রেসপন্সিবিলিটি এগুলো বাড়ে, কন্ডাক্ট চেঞ্জ করতে হয়, মেবি অ্যাটায়ারও চেঞ্জ করতে হয় এবং অনেক কিছু মেনে চলতে হয়। তো টু সাম পয়েন্ট আমার কাছে মনে হয় যে অ্যাডাল্টিং ইজ জাস্ট লিমিটিং ইয়োর ইম্যাজিনেশনস। আগে যেরকম ভাবার একটা স্বাধীনতা ছিল যে না ভাই আমি মেসি হয়ে যাব, আমি জানি আমি মেসি হইতে পারবো না, তাও মনে করতাম যে না আমি মেসি হয়ে যাব, ওর আমি এমন একটা কিছু হয়ে যাব যেটা হইতে প্রডিজি হওয়া লাগে, বা ইউ জাস্ট নিড মোর টাইম, যেটা আমার লাইফে আপাতত নাই। এখন এগুলো আমরা রিয়েলাইজ করি, কিন্তু 3-4 বছর আগে এটা কিন্তু রিয়েলাইজ করা যেত না কি আসলে আমি পারতাম না, আপনি পারেন না কি আমি জানি না। তো ইয়াং অ্যাডাল্টে আসার আগে আমি যেটা অবজার্ভ করে দেখছি যে মানুষ অনেকগুলো বিট্রিয়ালের ভিতর দিয়ে যায়। সেটা হতে পারে ফ্রেন্ডশিপ, হতে পারে লাভ, হতে পারে এগুলো বিট্রিয়াল। তারপর আসা হচ্ছে হলো সেপারেশন, ডেথ, সেপারেশন উইথ সামওয়ান ইউ লাভ অ্যান্ড মেনি মোর থিংস। তো এই জিনিসগুলো কিক ইন করে বিভিন্ন জিনিস মাথায় আসে যে নাথিং স্টেজ ফর এভার, অর হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ নট দ্যাট, অর হয়তো আই উইল গেট বেটার ফ্রেন্ডস অ্যান্ড দিজ আর নট মাই ফ্রেন্ডস, অর দেয়ার ইজ সামথিং কল্ড ডেথ অ্যান্ড ইট শুড বি দ্য নেক্সট গ্রেট অ্যাডভেঞ্চার। আমরা এই জিনিসগুলো মাথায় আনি। তো ছোটোবেলায় যে নাইভিটিটা থাকে আমাদের ভিতর যে একটা কী বলবো ইনোসেন্স থাকে, এটা না হারিয়ে যায় এই পিরিয়ডটা আমার কাছে মনে হয়। কারণ মানুষজন খুব ব্যাডলি হার্ট হয়, দে গেইন ট্রমাস অ্যান্ড তার জন্য তারা আস্তে আস্তে রুথলেস হয়ে যায়, তারা কম সেন্সিবল হয়ে যায় অ্যান্ড মোর লাইক আ স্টোন হয়ে যায়। অ্যান্ড সবাই এটাকে কেন জানি খুব প্রিচ করে, মানুষজনের সাইকোপ্যাথিক টেন্ডেন্সিগুলোকে তারা খুব মজা পায় সুপেরিয়র দেখাতে। বাট আমার কাছে মনে হয় এটা ভেরি ব্যাড। আমি দেখতেছি যে যারা আগে খুব ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ ছিল তারা এখন চেঞ্জ হয়ে কেমন জানি সাইকোপ্যাথ হয়ে যেতেছে। ভাই হ্যাঁ, আই গেট ইট, লাইফস হার্ড, লাইফস রিয়েল, বাট আপনার তো আপনার হিউম্যানিটি হারাইতে পারেন না, তাই না? বাট এই জিনিসগুলো আমাদের চোখের ভিতরে যে একটা গ্লিটারিং ইনোসেন্স থাকে, বিট্রেয়াল অ্যান্ড সেপারেশন অ্যান্ড ডেথ একদম চেঞ্জ এনে দেয়। তারপর আসে রেসপন্সিবিলিটিস, অ্যান্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে উইদিন সাম নেক্সট ইয়ার্স হয়তো আমার প্যারেন্টসের দেখভাল আমার করতে হবে, বা আমার একটা ছোটো বোন আছে ওর জন্য কিছু করতে হবে, ওর অনেকে এজে বিয়েও করে ফেলে অ্যান্ড রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। ওর এজ আসার পর মানুষজন অনেক কিছু বুঝতে পারে, ফ্যামিলি ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, অ্যান্ড এগুলো নিয়ে দায়ভার বাড়ে, দায়িত্ব বাড়ে। তো এইসব জিনিস ইয়াং অ্যাডাল্ট হতে যে একটা ধাক্কাটা দেয়, এই ধাক্কাটা মানে হুড়মুড়ায় পড়ি আমরা সবাই। অ্যাটলিস্ট আমি তো হুড়মুড়ায় পড়ছিলাম।
আমার কাছে মনে হয়েছে যে শেট ভাই, লাইফ কীরকম ছিল আর কীরকম হয়ে গেল, আই ডিডন্ট এক্সপেক্ট দিস অ্যাট অল। বাট ব্যাপারটা এরকম না যে আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছে, থ্যাঙ্কস টু মার্কাস অ্যারেলিয়াস আই থিঙ্ক। বাট শুরুতে একটু প্যারা খাইছি যে আচ্ছা এটা এরকম কেন হয়ে গেল, বা লাইফ তো এরকম ছিল না। অ্যান্ড আরও সব থেকে বড়ো প্যারা হচ্ছিল যখন আপনি চাইল্ডহুড ফ্রেন্ডস হারায় ফেলবেন, যখন আপনি একজন ক্লোজ মানুষকে হারিয়ে ফেলবেন। ফর মি ইট ওয়াজ সামওয়ান, নট আ রিলেটিভ or not someone related by blood, but someone I loved. তখন বুঝতাম না যে I really cared about him, but এখন বুঝি যে now that he's gone, second time তার সাথে আর দেখা হচ্ছে না, and probably it was the last time meeting him. ব্যাপারগুলো দাগ কাটে মনে। ছোটোবেলায় অনেক কিছু আমরা রিয়েলাইজ করতে পারি না, কিন্তু যখন বড় হয়ে যাই বা বড় হতে শুরু করি, ওর আমি বলবো একটা মানুষকে তার এক্সপিরিয়েন্স বড় করে, এবং এক্সপিরিয়েন্সগুলো থেকে যখন সে শিখে তখন সে বুঝতে পারে যে সো মেনি থিংস দ্যাট উই ডিডন্ট অ্যাকসেপ্ট অ্যান্ড নাও উই হ্যাভ টু। এই জিনিসগুলো একটা ইয়াং অ্যাডাল্টকে বদার করে না, ইটসে একটা ইয়াং অ্যাডাল্ট বানায়। আর ইউনো ইয়াং অ্যাডাল্টস আর স্টিল নট অ্যাডাল্টস, অ্যাজ আমি এখনও আমার ভিতরে অনেক বাচ্চামি আছে, আই ক্যান ফিল ইট। আমাদের সবার ভিতরে একটা ইনার চাইল্ড আছে, কিন্তু এই ইনার চাইল্ডটা এখনও সম্পূর্ণভাবে আর কি যায়নি, এখনও আমাদের মাঝখানে ভিভিড আছে। উই সামটাইমস লাইক থিংস, রক্ত গরম এখনও, মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম, আবার মাথা গরম রক্ত ঠান্ডা, এরকমও হয়। হয়তো আরেকটু বড় হলে আমার পার্সপেক্টিভ চেঞ্জ হবে, পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হবে, লাইফের সিস্টেম চেঞ্জ হবে, অ্যান্ড আমিও চেঞ্জ হয়ে যাব। আমরা সবাই চেঞ্জ হয়ে যাই। আসলে ব্যাপারটা কি, আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে ধরেন আগে আমার কাউকে ভালো লাগেনি, তো আমি ধরে নিতাম যে ওকে আমার কখনো ভালো লাগবে না। কিন্তু গতকালকের একটা মানুষ আর আজকের একটা মানুষ কিন্তু কখনো এক হতে পারে না, তাদেরও ট্রানজিশন হয়। আমার কাছে মনে হয় মানুষ প্রতিদিন বদলায়, মানুষের চিন্তাধারা একদিনেও চেঞ্জ হতে পারে, এক বছরও চেঞ্জ হতে পারে, আবার একদম চেঞ্জ নাও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হয় জিনিসটা। তো আমি যে একরকম থাকবো এটার কোনো গ্যারেন্টি নেই। হয়তো আমি একটা টাইমে যে ফ্লেক্সিবল থাকবো না, এত প্রোগ্রেসিভ থাকবো না। আস্তে আস্তে মানুষ যখন বয়স্ক হয় তখন তারা আস্তে আস্তে রিজিড হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। আমি আমার নানুর কথা মনে করতে পারি। আমার নানু হয়তো 10 বছর আগে একরকম ছিল, এখন আরেক রকম। আই ডোন্ট ব্লেম হার, শি হ্যাজ গ্রোন সোল্ড। এটা চিন্তা করলেও খারাপ লাগে যে আমার নানু একদিন আমাকে ছেড়ে চলে যাবে, এরকম সবাইও চলে যাবে। আর এই যে ট্রানজিশন পিরিয়ডে আমরা এগুলো নিয়ে চিন্তা করি, কিন্তু আই থিঙ্ক 5 বছর আগে আমি চিন্তা করলাম কখন পাবজি খেলবো। টাইম চেঞ্জ অ্যান্ড উই অল চেঞ্জ। পড়ালেখা নিয়ে সিরিয়াস হই আমরা, আরও কত কিছু। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়েও আমরা খুব চিন্তাভাবনা করার চেষ্টা করি, বা লাইফে কোন প্যাথে যাব এটা নিয়ে খুব কনফিউজ থাকি। মনে হয় যে আচ্ছা আমি ডাক্তার হইতে চাই, বাট আমার ডাক্তার হইতে মানে ইচ্ছা হয় না, বাট আমার ফ্যামিলি প্রেশার দিতেছে। আমার মনে হয় যে আমি আর্ট পারসিউ করতে চাই, হোয়াট শুড আই ডু। এই যে কনফিউশনগুলো লাগে, অ্যান্ড বিগ রিস্কস উই হ্যাভ অ্যান্ড বিগ অপরচুনিটিস উই হ্যাভ, এই অপরচুনিটিগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি লাইফে হয়তো সাকসেসফুল হই, যদি ইফ উই ডোন্ট গেট লাকি হই না। বাট ব্যাপারটা মোটেও এরকম না যে আমরা মানে রিস্কগুলো টেক ফর গ্র্যান্টেড করে ফেলে, ওর অপরচুনিটিগুলো গ্র্যান্টেডভাবে নিয়ে নেই। দ্যাট বিং সেড, এইগুলা হচ্ছে আমার আজকের শাওয়ার থটস। রাত্রেবেলা গোসল করতে করতে এটা ভাবছি, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার শুড বি আ সিরিজ অফ মাই শাওয়ার থটস. I hope you enjoyed this episode. Thanks.